পাণ্ডু রাজা মলয়ধ্বজ আর রানী কাঞ্চনমালা বহু বছর সন্তানহীন ছিলেন। ওনারা ঠিক করলেন মহাদেবের তপস্যা করবেন। একসময় রাজা ও রানী রাজ্য ছেড়ে চলে গেলেন দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চলে। সেখানে বহু বছর ওনারা মহাদেবের তপস্যা করলেন। ভগবান মহাদেব তপস্যায় তুষ্ট হয়ে এক কন্যা সন্তানের বর দিলেন আর বললেন তিনি সুন্দরেশ্বর রূপে ওনাদের জামাতা হবে। 12 বৎসর পর রাজা মলয়ধ্বজ ও রানী কাঞ্চনমালা নিজেদের রাজ্যে ফিরে এলেন। পরবর্তীতে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু এই কন্যার ছিল 3টি চোখ আর মাছের আকৃতির মতো চোখের পাতা। তাই ওই কন্যার নাম রাখা হয় মীনাক্ষী। সময়ের সাথে সাথে ক্রমশ বড় হতে থাকলো মীনাক্ষী। মীনাক্ষী পুঁথি ও অস্ত্রবিদ্যাতে পারদর্শী হয়ে উঠলেন। এক সময় রাজা সিদ্ধান্ত নিলেন কন্যার স্বয়ংবর সভা আয়োজিত করবেন, কিন্তু মীনাক্ষী এই স্বয়ংবরে রাজি ছিলেন না। রাজ্যের এক অক্ষৌহিণী সেনা নিয়ে তিনি পৃথিবী জয়ের লক্ষ্যে উত্তর দিকে বেরিয়ে পড়লেন। বছরের পর বছর অতিবাহিত হল। মীনাক্ষী একের পর এক যুদ্ধ জয় করতে থাকলেন, এমনকি যুদ্ধবিদ্যাতেও দেবতাদেরও পরাজিত করতে থাকলেন। এক সময় মীনাক্ষী এসে পৌঁছলেন কৈলাসে। ভগবান শিবকে সামনে থেকে দেখে তার শরীর ও মন শান্ত হলো। তিনি ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করলেন। ভগবান শিব তপস্যায় তুষ্ট হয়ে সুন্দরেশ্বর রূপে মীনাক্ষীকে দর্শন দিলেন। দক্ষিণ ভারতের মাদুরায়ে তাদের বিবাহ সম্পন্ন হলো। নমস্কার, পৌরাণিক জগৎ চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা শুনব মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের আশ্চর্য ও অলৌকিক ঘটনা। আমি আগে যে ঘটনাটি বললাম ওটি হলো পৌরাণিক ঘটনা। এবার যদি আমরা ইতিহাসের পাতা উল্টোই তাহলে দেখা যাবে এই মন্দিরের সূচনা হয়েছিল আজ থেকে 2500 বছর আগে। 1310 সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর 17 বার লুণ্ঠন করে এটিকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে। মন্দিরের সমস্ত স্বর্ণ মূর্তি লুট করে নেন ও মন্দিরের গর্ভগৃহ ভেঙে ফেলেন। পরে 1600 শতকে বিজয়নগরের রাজা তিরুমালাই নায়ক মন্দিরকে সংস্কার করে আজকের রূপ দেন। তামিলনাড়ুর মাদুরাই শহরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে 14টি বিশাল স্তম্ভ। এগুলোর উচ্চতা প্রায় 50 থেকে 60 মিটার, মানে একটা 15 তলা বিল্ডিং এর সমান। মন্দির চত্বরে রয়েছে 33,000-এরও বেশি ভাস্কর্য, প্রতিটি পাথর কেটে তৈরি করা হয়েছে। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য স্থাপত্য হলো থাউজেন্ডস অফ পিলার্স। মন্দিরের দক্ষিণ অংশে রয়েছে 985টি স্তম্ভ। প্রতিটি স্তম্ভ বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে, কেউ নাচের ভঙ্গিতে, কেউ আবার যুদ্ধের ভঙ্গিতে। এই স্তম্ভগুলোকে এমনভাবে বানানো হয়েছে যে কেউ যদি সামান্য টোকা দেয় স্তম্ভগুলি থেকে বিভিন্ন সুরেলা শব্দ প্রতিধ্বনিত হয়। এই মন্দিরের আরও একটি অলৌকিক ব্যাপার হলো মন্দিরের প্রবেশদ্বারে একটি শিবলিঙ্গ। সূর্যের আলো যে দিক থেকে আসুক না কেন এই শিবলিঙ্গের উপরে কোনো ছায়া পড়ে না। মন্দিরের স্থপতিরা এমনভাবে পাথরগুলো কেটেছেন যে প্রতিটি স্তম্ভের কোণ সূর্যের আলোকে একটি নির্দিষ্ট কোণে সঞ্চারিত করে দেয়। মন্দিরের পাশেই রয়েছে একটি অষ্টভুজাকার পবিত্র পুকুর। শোনা যায় এই পুকুরের জলে টলেমি মেগাস্তিনিসের মতো প্রাচীন পর্যটকেরা স্নান করতেন। আপনি কি কখনো তামিলনাড়ুর মীনাক্ষী মন্দিরে গিয়েছেন? কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর এমন সব প্রাচীন গল্পগুলো শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ।